নমস্কার বন্ধুরা। পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি তারা ক্ষমতায় আসার পর থেকে পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য খুশির খবর কিন্তু ধাপে ধাপে আসতে শুরু করেছে। ইতিমধ্যে গ্রাম উন্নয়ন এবং পঞ্চায়েত মন্ত্রী মাননীয় দিলীপ কুমার ঘোষ মহাশয় রিসেন্টলি কিন্তু সাংবাদিক ইন্টারভিউতে তিনি বলেছেন যে গ্রাম পঞ্চায়েতের যে 6500 পদে যে নিয়োগটা আটকে ছিল তার যে রিক্রুটমেন্ট সেটা কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। এবং তোমরা সবাই কম বেশি জেনে থাকবে এই যে 6500 পদে গ্রাম পঞ্চায়েতের নিয়োগ তার যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সেটা কিন্তু 2024 সালে শুরু হয়েছিল। তোমরা অনেকেই 2024 সালে তার রেজিস্ট্রেশন করিয়ে রেখেছিলে। আবার 2025 সালে এসে এই যে রিক্রুটমেন্ট সেটা নিয়ে কিন্তু একটু আলোচনা শুরু হলেও পরে কিন্তু সেটা আর এগোয়নি। তো 2026 সালে কিন্তু ভারতীয় জনতা পার্টি তারা ক্ষমতায় আসার পরে তারা কিন্তু এই নিয়োগটি করতে চলেছে। তোমাদের জন্য দারুণ খুশির খবর। তোমরা যারা এতদিন থেকে এই রিক্রুটমেন্টের অপেক্ষায় ছিলে তোমাদের জন্য দারুণ খুশির খবর। এবং এখানে কিন্তু 3টে স্তরে তোমাদের নিয়োগ করা হবে। অর্থাৎ প্রথমে রয়েছে গ্রাম পঞ্চায়েত, জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতি। 3টে স্তরে 6500 প্লাস শূন্য পদে কিন্তু এই নিয়োগটা করা হবে, যেখানে পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা থেকে তোমরা পুরুষ মহিলা উভয় কিন্তু আবেদন করতে পারবে। মেন ভিডিওতে যাবার আগে প্রত্যেককে বলবো তোমরা প্রত্যেকে যারা চ্যানেলে নতুন রয়েছ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর প্রত্যেকে তোমরা লাইক করে কোথা থেকে ভিডিওটি দেখছো তোমাদের পঞ্চায়েতের নাম এবং তোমার জেলার নাম প্রত্যেকে কমেন্ট করে লিখে জানিও। তো এখানে বলে রাখি তোমাদের কিন্তু পরীক্ষাটা হবে বাংলা ভাষায় কিন্তু এখানে প্রশ্নপত্র হবে। এবং এই যে পরীক্ষা সেটা পরিচালনা করবে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। তো এর সাথে সাথে আমি পরের আপডেটে চলে আসি। দেখো ভারতীয় জনতা পার্টি তারা কিন্তু ক্ষমতায় আসার পরে প্রত্যেক ক্যাটাগরিদের জন্য 5 বছর করে কিন্তু বৃদ্ধি করেছে। তোমরা সবাই জেনে থাকবে যে 2015 সালের পর থেকে কিন্তু তেমনভাবে কোনো ভালো রিক্রুটমেন্ট বের হয়নি, ফলে অনেক চাকরি প্রার্থীদের কিন্তু বয়সসীমা কভার হয়ে গেছে। তাই ভারতীয় জনতা পার্টি কিন্তু প্রত্যেকটা ক্যাটাগরির জন্য 5 বছর করে বৃদ্ধি করেছে। দেখো তোমরা পঞ্চায়েতে বসার জন্য তোমাদের বয়স কি হতে হবে? তোমরা যারা জেনারেল ক্যাটাগরির মধ্যে পড়ো 18 থেকে 45 বছরের মধ্যে তোমরা পরীক্ষায় কিন্তু বসতে পারবে। এবং যারা ওবিসি ক্যাটাগরিতে রয়েছে তারা 18 থেকে 48 বছরের মধ্যে হলে পরীক্ষায় বসতে পারবে এবং তোমরা আবেদন করতে পারবে। এবং তোমরা যারা শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইব রয়েছে তাদের ক্ষেত্রে 18 থেকে 50 বছর পর্যন্ত তোমরা এই পঞ্চায়েতের জন্য কিন্তু পরীক্ষায় তোমরা বসতে পারবে এবং তোমরা আবেদন করতে পারবে। তোমাদের জন্য দারুণ খুশির খবর, 5 বছর করে কিন্তু বাড়ানো হয়েছে। ফলে যাদের বয়সটা শেষের পথে ছিল বা যারা পরীক্ষায় বসতে পারতো না তারাও কিন্তু এবারে পরীক্ষায় তোমরা বসতে পারবে। এর সাথে সাথে তোমরা দেখে নাও যে এখানে 3টে স্তরে তোমাদের নিয়োগ করা হবে। প্রথম স্তরে তোমাদের দেখে নাও গ্রাম পঞ্চায়েতে প্রায় বলতে গেলে 6102 পদে কিন্তু নিয়োগ করা হবে। এবং পঞ্চায়েত সমিতিতে 564টি শূন্য পদে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। এবং তার সাথে জেলা পরিষদের শূন্য পদটা দেখে নাও 550। তো অ্যাপ্রক্স 6652টি শূন্য পদে এই পঞ্চায়েতে নিয়োগটা কিন্তু করা হবে, যেখানে রাজ্যের 23টি জেলা থেকে জেলায় কিন্তু তোমরা আবেদন করে পরীক্ষায় বসতে পারবে। তোমাদের জন্য গ্রেট অপরচুনিটি বন্ধুরা। তো এখানে কিন্তু এই শূন্য পদটা রয়েছে। তার সাথে সাথে তোমরা দেখে নাও যে শিক্ষাগত যোগ্যতা এবং পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা এবং বেতন কি বলা হয়েছে। দেখো পঞ্চায়েত কর্মী পদে তোমরা ক্লাস 8 পাশে কিন্তু আবেদন করতে পারবে। এবং পে স্কেলটা দেখতে পাচ্ছ অ্যাপ্রক্স 17 থেকে 43,200 টাকা পর্যন্ত অ্যাপ্রক্স বেতন রয়েছে। এবং গ্রুপ ডিতে তোমরা দেখে নাও 8ম শ্রেণী পাশে তোমরা আবেদন করে বসতে পারবে পরীক্ষায়। এবং বেতনটা তোমরা দেখতে পাচ্ছ 17 থেকে 43,200 অ্যাপ্রক্স এরকম বেতন রয়েছে। এবং তোমরা দেখে নাও পঞ্চায়েত সমিতি পিয়ন, যে এখানেও তোমরা ক্লাস 8 পাশে আবেদন করতে পারবে এবং বেতনটা তোমরা এখানে দেখে নাও। ক্যাশিয়ার পদে তোমরা মাধ্যমিক পাশে আবেদন করতে পারবে এবং পাশাপাশি পে স্কেল দেওয়া রয়েছে। গ্রাম পঞ্চায়েত সহায়ক দেখে নাও, এখানে কিন্তু তোমাদের মাধ্যমিক পাস করা থাকতে হবে, তার সাথে 50% কিন্তু মাধ্যমিকে তোমাদের নাম্বার থাকতে হবে। এবং পে স্কেলটা দেখতে পাচ্ছ অ্যাপ্রক্স 21 থেকে
48 পর্যন্ত রয়েছে। এবং অ্যাকাউন্ট ক্লার্ক, যেখানে তোমাদের মাধ্যমিকের সাথে সাথে কম্পিউটারে কিন্তু তোমাদের দক্ষতা থাকতে হবে এবং পাশাপাশি তোমরা বেতনটা দেখতে পাচ্ছ। এবং ক্লার্ক কাম টাইপিস্ট, এই পদে কিন্তু তোমরা মাধ্যমিকের সাথে সাথে কম্পিউটারের দক্ষতা এবং তোমাদের টাইপিং জানতে হবে। যদি তুমি জানো তাহলে এই ক্লার্ক কাম টাইপিস্ট পদে তোমরা আবেদন করে বসতে পারবে পরীক্ষায়। পাশাপাশি তোমরা বেতন কাঠামো তোমরা দেখতে পাচ্ছ। এবং আরও রয়েছে, তোমরা দেখে নাও ডাটা এন্ট্রি অপারেটর, যেখানে তোমাদের মাধ্যমিক পাস থেকে শুরু করে কম্পিউটারের দক্ষতা এবং টাইপিং জানতে হবে, পাশাপাশি বেতন তোমরা দেখতে পাচ্ছ। এবং লোয়ার ডিভিশন ক্লার্ক, এখানে তোমাদের মাধ্যমিক পাস হতে হবে, তার সাথে টাইপিং তোমাদের জানতে হবে এবং বেতন কাঠামো দেওয়াই রয়েছে। তারপরে দেখে নাও গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি, এখানে তোমাদের এইচএস পাস অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে, তার সাথে কম্পিউটারের দক্ষতা তোমাদের থাকতে হবে। এবং তোমরা দেখে নাও স্টেনোগ্রাফার, যেখানে তোমাদের স্নাতক পাস অর্থাৎ তোমাদের কিন্তু বিএ পাস থাকতে হবে, তার সাথে কম্পিউটারের ডিপ্লোমা ডিগ্রি করা থাকতে হবে। এবং এখানে বেতন কাঠামো তোমরা দেখতে পাচ্ছ, ভালো বেতন, প্রায় বলতে গেলে অ্যাপ্রক্স 28 থেকে 74,000 পর্যন্ত বেতন। এছাড়া তোমরা দেখে নাও পঞ্চায়েত সমিতি ক্লার্ক, অ্যাকাউন্ট ক্লার্ক পদে তোমাদের স্নাতক পাস কিন্তু থাকতে হবে কমার্সে, তার সাথে তোমাদের কম্পিউটারের ডিপ্লোমা ডিগ্রি করা থাকতে হবে, পাশাপাশি বেতন তোমরা দেখতে পাচ্ছ। এছাড়া নির্মাণ সহায়ক রয়েছে, যেখানে সিভিল ইঞ্জিনিয়ার লাগবে, সিভিল ইঞ্জিনিয়ার তোমরা আবেদন করতে পারবে, পাশাপাশি বেতনটাও তোমরা দেখতে পাচ্ছ। তো এভাবে তোমরা দেখে নিয়ে তুমি তোমাদের যোগ্যতা অনুযায়ী তোমরা কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবে। আচ্ছা, তোমরা এর সাথে সাথে দেখে নাও তোমাদের লিখিত পরীক্ষা কত নাম্বারের হবে। দেখো, পঞ্চায়েত কর্মী পদে লিখিত পরীক্ষা হবে 43 নাম্বার এবং 7 নাম্বারের ইন্টারভিউ। তো এখানে কিন্তু 50 নাম্বারের উপরে সিলেকশনটা নির্ভর করবে। এছাড়া তোমরা দেখে নাও গ্রুপ ডি, এখানেও সেম 43 এবং 7 নাম্বার ইন্টারভিউ। এবং পঞ্চায়েত সমিতি পিয়ন, এখানে কিন্তু লিখিত পরীক্ষা থাকবে 43 এবং 7 নাম্বার ইন্টারভিউ। গ্রাম পঞ্চায়েত সহায়ক দেখে নাও 85 নাম্বারের লিখিত পরীক্ষা হবে এবং 15 নাম্বারের ইন্টারভিউ হবে। পাশাপাশি তোমরা দেখে নাও গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি, এখানে 85 নাম্বারের লিখিত পরীক্ষা এবং তোমাদের 5 নম্বরের স্কিল টেস্ট দিতে হবে এবং 10 নম্বরের ইন্টারভিউ থাকবে। দেখো, কিছু কিছু পদের জন্য কিন্তু স্কিল টেস্ট কিন্তু এখানে তোমাদের দিতে হবে, তবে প্রত্যেকটা পদের জন্য স্কিল টেস্ট কিন্তু নেই। এছাড়া অ্যাকাউন্ট ক্লার্ক, এখানেও তোমরা দেখে নেবে এগুলো। এবং তোমরা দেখতে পাচ্ছ যে আরও কিন্তু দেওয়া রয়েছে ক্লার্ক কাম টাইপিস্ট, এখানেও তোমরা দেখে নেবে এগুলো। এর সাথে সাথে তোমরা এগুলো পরিষ্কারভাবে দেওয়া রয়েছে, দেখে নেবে ডাটা এন্ট্রি অপারেটর, কেশিয়ার, সোশ্যাল ডিভিশন ক্লার্ক, স্টেনোগ্রাফার, এগ্রিকালচারাল অ্যাসিস্ট্যান্ট, নির্মাণ সহায়ক, এগুলো তোমরা দেখে নেবে। এখানে লিখিত পরীক্ষা দেওয়া রয়েছে কত নম্বর, স্কিল টেস্ট এবং ইন্টারভিউ কিন্তু দেওয়া রয়েছে, এগুলো তোমরা দেখে নেবে। আচ্ছা, এখানে তোমরা নিয়োগ প্রক্রিয়াটা প্রথমে দেখে নাও। দেখো, এখানে কিন্তু সম্পূর্ণ নিয়োগটা করা হবে দুটো ধাপে কিন্তু তোমাদের এখানে নিয়োগটা করা হবে, সেটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ। প্রথমে কিন্তু তোমাদের হবে লিখিত পরীক্ষা, রিটেন এক্সাম হবে এবং তোমরা যারা লিখিত পরীক্ষায় পাস করবে তাদেরকে ইন্টারভিউর জন্য ডাকা হবে। লিখিত পরীক্ষায় যারা তোমরা কোয়ালিফাই করবে, বুঝতে পেরেছো, তাদেরকে পরবর্তী ইন্টারভিউর জন্য ডাকা হবে। এবং কিছু পদের জন্য অতিরিক্ত স্কিল টেস্ট কিন্তু তোমাদের দিতে হবে, যেটা একটু আগেই তোমাদেরকে দেখালাম। প্রত্যেকটি পদের জন্য নয়, কিছু পদের জন্য রয়েছে। দেখো, তোমাদের যে লিখিত পরীক্ষাটা হবে সেটা কিন্তু সম্পূর্ণ ওএমআর সিটের মাধ্যমে তোমাদের পরীক্ষাটা হবে এবং এখানে এমসিকিউ লেভেলের কোশ্চেন হবে, মাল্টিপল চয়েস এমসিকিউ টাইপের কিন্তু তোমাদের এখানে কোশ্চেন হবে, যেখানে তোমরা বাংলা এবং ইংরেজি দুটো ভাষাতেই পরীক্ষা দিতে পারবে। তোমরা যারা বাংলা ভাষী, তোমরা বাংলাতে কিন্তু এখানে পরীক্ষা দিতে পারবে, প্রশ্নটাও কিন্তু বাংলাতেই হবে, বুঝতে পেরেছো। এবং তার সাথে দেখে নাও লিখিত পরীক্ষায় যারা যোগ্যতা অর্জন করবে তারা পরবর্তী ইন্টারভিউয়ের জন্য ডাক পাবে। এবং তোমরা লিখিত পরীক্ষা, স্কিল টেস্ট এবং ইন্টারভিউয়ের নম্বরের উপর ভিত্তি করে কিন্তু এখানে তোমাদের মেধা তালিকা বা তোমাদের যে সিলেকশন সেটা কিন্তু প্রকাশিত হবে, বুঝতে পেরেছো। লিখিত পরীক্ষা, ইন্টারভিউ এগুলোর উপরে ডিপেন্ড করে তোমাদের মেধা তালিকা কিন্তু সেটা প্রকাশিত হবে। তো এই ছিল কিন্তু পঞ্চায়েতের পুরো আপডেট, তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত A to Z তথ্য আমি তোমাদের বললাম। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে, প্রত্যেকে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দিও। তো এর সাথে সাথে তোমার যোগ্যতা কি রয়েছে প্রত্যেকে কমেন্ট করে লিখে জানিও এবং তোমার পঞ্চায়েত এবং তোমার জেলার নাম কি রয়েছে প্রত্যেকে কমেন্ট করে লিখে জানিও। আজকের মতো এই পর্যন্ত, ধন্যবাদ।